সংসদে আরো এক গান্ধী সাংসদ পদে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী। আমি খুব খুশি, সংসদে পা রাখার আগেই জানিয়ে দেন প্রিয়াঙ্কা। রাহুল গান্ধীর শপথ, প্রিয়াঙ্কা গান্ধীর শপথের ছবির সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন সোনিয়া গান্ধীর শপথ। সোনিয়া গান্ধীর শপথ নিয়েছেন, রাহুল গান্ধী শপথ নেওয়ার পর এবার শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সংসদে আরো এক গান্ধী। चोट है हाथ में। क्या कहेंगे प्रियंका जी? সংসদে পা রাখার আগেই প্রিয়াঙ্কা গান্ধী জানালেন যে তিনি খুবই খুশি। বেনার থেকে জিতে প্রথমবার সাংসদ হয়ে সংসদে পা রাখলেন তিনি। দাদা রাহুল গান্ধী, মা সোনিয়া গান্ধীর সঙ্গে সংসদ ভবনে প্রথমবার পা রাখেন প্রিয়াঙ্কা। অধিবেশন শুরুর আগে প্রথমবার লোকসভায় কংগ্রেস সাংসদদের ডাকা বৈঠকে হাজির ছিলেন তিনি। मैं प्रियंका गांधी वाड्रा, जो लोकसभा की सदस्य निर्वाचित हुई हूँ, सत्यनिष्ठा से प्रतिज्ञा करती हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूँगी। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूँगी तथा जिस पद को मैं ग्रहण करने वाली हूँ उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूँगी। जय हिंद। এ নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি জানিয়েছেন শোনাবো। কংগ্রেস একটা পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল। ভারতবর্ষের মানুষ দেখবে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা একই সঙ্গে সংসদে আছেন। এটা কি কোনো সুস্থ স্বাভাবিক গণতন্ত্রে কাম্য? আমরা এই পরিবারবাদের বিরুদ্ধে, সে দিল্লিতেই হোক আর কলকাতাতেই হোক। কারণ পরিবারতন্ত্র স্বৈরাচারের জন্ম দেয়, স্বৈরাচার দুর্নীতির জন্ম দেয়, আর তাতে ক্ষতি হয় প্রান্তিক মানুষের। এখন কংগ্রেস ঠিক করবে, তাদের সমস্যা হতে পারে যে তাদের মুখ কে হবে, রাহুল গান্ধী না প্রিয়াঙ্কা গান্ধী। শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বিজেপি পরিবারতন্ত্রের বিরুদ্ধে। পাল্টা প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় কি বলেছেন রাখবো আপনাদের সামনে। পীযূষ গোয়েল কোন পরিবারের লোক, পঙ্কজ সিং কোন পরিবারের লোক, অনুরাগ ঠাকুর কোন পরিবারের লোক, আকাশ বিজয়বর্গী কোন পরিবারের লোক, আচ্ছা পুনম মহাজন কোন পরিবারের লোক, দেবেন্দ্র ফডনবিস কোন পরিবারের লোক, পার্লামেন্টে নরেন্দ্র মোদীর পাশে বসে থাকা 53% বিজেপির সাংসদ পরিবার থেকে এসছে। আসলে এরা ভয় পেয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। এই আদানি ইস্যুতে পার্লামেন্টে জোড়া ফলার আক্রমণকে ভয় পাচ্ছে, প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীর আক্রমণের শানকে ভয় পাচ্ছে। তাই এখন কম্বলের তলায় মুখ লুকোনোর চেষ্টা করছে শ্রমিকবাবু এবং তার দল এবং নরেন্দ্র মোদীর দল।